পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারায়, পথবে চলবে না বেশি না। যারা বলবে আমরা আলেমে দিন, যারা বলবে আমরা নায়েবে নবী, নায়েবে নবী মানে নবীর উত্তরসূরি, যারা নবীর উত্তরসূরি হয় তারা নবীকে নিজেই দেখতে পাবে। আর যারা নবী দেখে না ওই পীর আপনাকে নবী দেখাতে পারবে না। এই নবী যা দেখেছে সে আপনাকে দেখাতে পারবে, যাকে তাকে পীর বলে আমার হুজুর আমার হুজুর। কথা বুঝতেছেন? সবার ভালো লাগবে না আমার কথা। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন বাবা, সোনামানিক আমার নবী পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য। হুজুর আপনি নবী দেখেছেন? জি হ্যাঁ, আমার মুর্শিদের দয়ায়, আল্লাহর রহমতে, আমার আমলের বরকতে আল্লাহ আমাকে নবী কামলিওয়ালা দেখিয়েছেন। ফানাফির শেখ হয়েছেন, ফানাফির শেখ হওয়ার পরে ফানাফির রসুল হয়েছি। বাবাজি আমার ফানাফির রসুল হয়েছেন। জি হ্যাঁ, জি হ্যাঁ। তাহলে আপনার এই গোপনে দেখা দিলের চোখে দেখা আমরা বিশ্বাস করি না, দলিল দেন কিভাবে দেখেছে? তাহলে দলিল লাগবে তো, ও তো পীর দেখেছে, ও তো কেউ মানা যাবে না। দলিল কই? আপনার পীরকে জিজ্ঞাসা করুন, হুজুর আপনি পীর নবী দেখেছেন, আল্লাহ দেখেছেন? না না না, আমার পীর বলেছে। হাজাতে আপনার কি নাম মুজাদ্দিদ আল ফেসানি হুজুরকে বলি, হুজুর আপনি কি নবী দেখেছেন? জি না। তবে কে বলেছে? আমার পীর খাজা বাকি বিল্লাহ হুজুর বলেছেন। ওগো খাজা বাকি বিল্লাহ হুজুর আপনি কি দেখেছেন? যেতে 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 উনি বলছেন না, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। হুজুর আপনি কি নবী দেখেছেন? জি না। কে দিয়ে দেখেছেন? হযরত জাইনুল আবেদিন দেখেছেন। হুজুর আপনি কি দেখেছেন? জি না। আমার আব্বা হোসাইন পাক বলেছেন। হোসাইন পাক আপনি কি দেখেছেন? না, আমার পীর হাসান পাক বলেছেন। ওগো হাসান পাক আপনি কি আল্লাহ এবং নবী দেখেছেন? বলছে জি হ্যাঁ, নবী তো দেখেছি কিন্তু আল্লাহ দেখি নাই। কিভাবে বিশ্বাস করলেন? বলেন আমার আব্বা বলেছেন যে আমাদের নবী নাকি আল্লাহ দিদার করে এসেছে। ওগো বাবাজি, যাদের পীর রয়েছে পৃথিবীতে কোন নবী আল্লাহ দেখিনি, একমাত্র আমাদের নবী আল্লাহ দেখেছে। তাহলে বোঝা গেল যারা শাহাদু আল্লাহ বলেছে ওই ব্যক্তির সিস্টেম যদি সঠিক হয় তাহলে নামাজে তার সাক্ষীটা সঠিক হবে। বোঝা গেছে? যারা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নামাজে বলবে, এই সাক্ষীটা সত্য করতে গেলে মুর্শিদ ধরা লাগবে। কারণ আমার মুর্শিদ আল্লাহ দেখিনি। আল্লাহ কে দেখেছেন? আমাদের নবী। আজকের রাতেই গেছেন, আজকের রাতেই গেছেন, সেই রাতেই বসেছি। জোরে বলুন। ভুল বলছি না ঠিক বলছি? বিশ্বাস নবী পাকের মিয়ারাজ কি সশরীরে ছিল না স্বপ্নে? না না, উনি মানে স্বপ্নে। দেখি আরে মিয়ারাজের কথা বলবো আমি? বাবাজি আমার, ওলি আল্লাহর কথা বলে শেষ করা যাবে না বাবা। চলুন, আপনি হয়তো বলবেন আমি কেন দীক্ষা নেব? বাবা আমার, পৃথিবীর জমিনে রোম শহরের খুব বড় একজন আলেম আব্বাজি আমার হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, বাবা হাদিসের হাফেজ হয়েছেন। বাড়িতে এসেছেন, বাড়িতে আসার পরে ডাক দিচ্ছেন, মা দরজাটা খুলে দাও, আমি জালালউদ্দিন এসেছি। আমি হাদিসের হাফেজ হয়েছি, আমি কোরআনের হাফেজ হয়েছি, আমি সব অনেক কিছু মুখস্থ করেছি। এই বালাখের সব থেকে বড় আমি রোম সম্রাট, এই রোম দেশের সব থেকে বড় আলেম দিন হয়েছি। মা দরজাটা খুলে দাও। মা বলে, বাবা আলেম হয়েছো সেটা বুঝেছি, তুমি কি আল্লাহ পেয়েছো? তার মানে কি নবী দেখেছো, আল্লাহ দেখেছো? ও আবার কি?
কিতাব পড়েছি, হাদিস পড়েছি, ফিকহ, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ, আমি সব কিছু জানি, শরিয়াতের জ্ঞান আছে, ইলমে তাসাউফ কিন্তু বুঝি না। জ্ঞান দুই রকম, কিতাবী বিদ্যা আর দীক্ষা বিদ্যা, মানে দীক্ষা বিদ্যা। ইলমে শরিয়াত একটি, ইলমে মারিফাত একটি। একটি জ্ঞান স্কুল কলেজ পাঠশালায়, কলেজে, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পাওয়া যায়, আর একটা জ্ঞান আল্লাহওয়ালা নবীওয়ালা ব্যক্তিদের দ্বারাই পাওয়া যায়। আল্লাহ পাক যাদেরকে ওই কোরআন মাজিদের সূরা আল কাহাফে 17 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, আল্লাহ তাদের রাহবার হিসাবে একজন মুর্শিদ পাইয়ে দেন। কথা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে আমরা কোরআন হাদিস ছাড়া তো মানবো না, মানবো নাকি? এখন আপনার রোম শহরের মাওলানা, বড় মাওলানা রাস্তা দিয়ে যান, ও গো মা দরজাটা খুলে একবার মুখটা দেখাও না। না বাবা, আমি তোমাকে মুখ দেখাবো না। দুই জ্ঞানে জ্ঞানান্বিত হলে প্রকৃত মানুষ হয়। আল্লাহ না পাওয়া পর্যন্ত তোমার সঙ্গে দেখা করা যাবে না। আমাদের ঘরের মা নয় যারা শুধু সিরিয়াল দেখে, ওই ফকিরপুর গ্রামের মা লয় যে শুধু সিরিয়াল দেখে, এদের জীবনে সিরিয়াল কাজা হয় না। সিরিয়াল সিনেমা কাজা হচ্ছে না। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব খেয়াল করুন না কেন, এমন সময়তে মা বলে বাবা তুমি আল্লাহ পাবে তারপরে আসবে। এখন ইমাম জালালউদ্দিন রুমি, আম্মা কোথায় পাবো? মা বলেন বাবা তুমি রাস্তা দিয়ে যাও, যাওয়ার পরে দেখবে প্রথম ব্যক্তি যার সঙ্গে দেখা হবে তাকে তুমি তার কাছে আল্লাহ সন্ধান নেবে। রাস্তা দিয়ে ইমাম জালালউদ্দিন রুমি চলে যাচ্ছে, রাস্তায় একজন পাগল বসে আছে, জামা কাপড়টা ছেঁড়া, গায়ে তার ময়লা, একজন পাগল বসে আছে। সে বলতেছে আল্লাহ তোমায় যদি পাইতাম গোসল করাইয়া দিতাম, আল্লাহ তোমায় যদি পাইতাম সাবান মাখাইয়া দিতাম, আল্লাহ আমি তোমারে খানা খাইয়ে দিতাম। সঙ্গে সঙ্গে জালালউদ্দিন, জালালউদ্দিন রুমি বলেন কে গো তুমি? বাবা আমার এ দুনিয়ায় এত বড় ধমক কেউ দেয়নি বাবা। কে গো তুমি? এত জোরে ধমক দাও, তুমি কে? তুমি? আমি হলাম এই রোমের সব থেকে বড় আলেম জালালউদ্দিন বলছি। বিদ্যার একটা গৌরব আসেনি? আমি বড় মুফতি হইছি, আমি বড় আলেম হইছি, একটা গৌরব আছে না? বিদ্যার গৌরব দিয়েছে। সদাই নত শিরে চলো, মন হাও হাফেজকারী মাওলানা, মন হাও হাফেজকারী হাও রে বড় মাওলানা। মনের কালি না ঘুচালে মানুষ হতে পারবি না। আমার হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। আব্বা মানুষ যদি হাওরে দুনে দেখনা চাইয়ে তাদের পানে, যদি তুমি মানুষ হতে চাও নিজেকে বিলীন করে দাও। আমি বলে কিছু নাই, আমি আমিনউদ্দিন, সবাই চিনছেন আমিনউদ্দিন। আচ্ছা হাত, এ দুটি হাত, দুটি চোখ, দুটি কান, এটা মাথা, এ দুটো পা, এটা পেট, এটা পিঠ। আমিনউদ্দিন কই? আমিনউদ্দিন কোথায় গো? হ্যাঁ আমিনউদ্দিন আছে? যেদিন এজন্য দলিলে পাওয়া যায় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহ চিনেছে। আমাদেরকে তো দুনিয়ায় মানুষ পাগল বানাইয়া দিল। কিরকম? ছোট একটা মেশিন, দিল্লি বেটা আছে বসে দেখা যাচ্ছে, ফকিরপুরে বসে একটু ফোন লাগালি বেটা কেমন আছে দেখা যায়। আরে বাবা দিল্লি দেখিয়ে দেয়, কিন্তু নিজের পাশে মাটির তলায় কি হচ্ছে আমরা দেখতে পাই না। তারপর আমার কাছে নবী আছে তাও দেখি না, আমার শাহরগের থেকে আরো নিকটে আমাদের স্রষ্টা রয়েছে তাও দেখি না, আমাদের কাছে ফেরেশতা আছে তাও দেখি না। হে বাবা তুমি আছো কোথায়? নবী আছেন জানের থেকে আরো কাছে তাও দেখতে পাই না, ফেরেশতা আছেন ভালো লেখে মন্দ লেখে তাও দেখি না। মান আরাফা নাফসাহু
ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি যদি নিজের নফসকে চেনো তাহলে তুমি আল্লাহকে চিনতে পারবে। তাহলে আমিনউদ্দিন কই? এটা মাইকের ফোন, এটি কর্ড, এটি স্ট্যান্ড, ওটা ওই মেশিন, ওটা নাকি বক্স, ওটা হরেন। তাহলে মাইক কই? মাইক ভাড়া করেছো, মাইক সেট ভাড়া করেছো, তো মাইক কোনটা গো বাবা? অনেকের পকেট কলম, আমার কাছে আছে কি দেখে একটু বুঝাই। কলমটা বাড়া রে বাড়া। এটা কি? ঢাকনি, এর ভিতরে রিফিল, তার উপরে এটা হলো কভার। তার কলম কই? মানুষ যেদিন মানুষ হবে ওরে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে, কে জানাবে তোমার পরিচয়? কে গো তুমি এত দূরে আমারে ধমক দাও? আমি বড় আলেম, বড় মুফতি, রোম শহরের ভিতরে আমার থেকে বড় আলেম নাই, তাই নাকি বাবা? এ কথা হারাম। আল্লাহকে পাইলে গোসল করাইয়া দিতাম, আল্লাহকে পাইলে সাবান মাখাইয়া দিতাম, আল্লাহকে পাইলে খাওয়াইয়া দিতাম। আল্লাহ খাওয়া থেকে পাক, আল্লাহ দেহ থেকে পাক, আল্লাহ সাবান মাখা থেকে পাক। আল্লাহকে এমন করে শরিয়াতে বলা যায় না গো, এটা শরিয়াত নিষেধ করেছে, তাই নাকি? বাবা আমি তো বুঝি না, তবে তুমি শরিয়াতের কলেমা পড়ি? বলে জি হ্যাঁ পড়ি। বলেন আপনার কলেমা? সঙ্গে সঙ্গে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। পাগল তুমি, কলেমা শুনবে আমার কাছে, তোমার কলেমাটা কও। বলে আমার কলেমা আমি কইলে তুমি শুনবে? জি হ্যাঁ। বলে পাগল মানুষের আবার কলেমা জ্ঞান আছে তো? ও কি জানে যে পাগলের সঙ্গে আমি কথা বলতেছি এ দুনিয়ার পাগল নয়, এ তো আমার নবীর পাগল। ওই রোম শহরের মধ্যে আল্লাহর জবরদস্ত একজন আলী বান্দা, যার নাম খাজা শামশেদ তাবরেজ। সে কি আর এই পাগল? ও জানে না। আব্বা আমার সোনা মানিকেরা এমনি করে আপনার করলো কি? জোরে ধমকটা পাইয়া উনি আপনার বলে ঠিক আছে আমি আমার কলেমাটা বলি শোনো। সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ। শামশেদ তাবরেজ গায়েব হয়ে যায়। চিন্তায় পড়ে গেলেন। আমি কলেমা পড়লাম, শুনলো সে, আর সে কলেমা পড়তে গেল আর গায়েব হইয়া গেল। কোথায় গেল কেন খুঁজিয়া পাই না। আবার বাড়িতে চলে আসতেছেন। মা দরজাটা খুইলা দাও না গো, আমি তোমার বড় আলেম ছেলে জালালউদ্দিন আইছি। মা ডাক দিয়ে করে বাবা তুই কি আল্লাহ সন্ধান পাইলিনি? ডাক দিয়া কয় মা পাগল কি? এক পেয়েছিলাম পাগল। প্রথম মানুষের কাছে জিজ্ঞাসা করতে বলেছেন, কিন্তু সে আল্লাহকে গোসল করাইয়া দেবে, আল্লাহকে সাবান মাখাইয়া দিবি, আল্লাহকে খাইয়ে দেবে, এটা শরিয়াত নিষেধ করেছে। মা বলে বাবা রে শরিয়াত রাখো একদিকে, আগে তুমি নিজেকে বিক্রি করো, তারপরে বুঝবে আল্লাহ নবী কেমন হয়। এই যুবক, পৃথিবীর জমিনে হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এবার রাস্তা দিয়ে আসছেন বাবা। এমন সময় দেখতেছেন আর খুঁজে পাওয়া যায় না। হঠাৎ দেখে একজন পাগল
আপনার কিনা তার হাতে এক টুকরা গোস্ত, আর সূর্যের আলোতে ওই গোস্ত গরম করে আপনার সূর্যের তাপে ছেঁকে খায়। জোরে কর। এই বন্ধু, সূর্যের আলোতে যে মানুষটি হাতের গোস্ত সিদ্ধ করে খায়, এই মানুষটা কি সাধারণ হবে? হযরত জালালউদ্দিন রুমি বলেন, কে গো তুমি? সূর্যের আলোতে নিজের হাতের গোস্ত গরম করো। ডাক দিয়া কয়, ও গো জালালউদ্দিন, আমি কয়েকদিন ক্ষুধার্ত। এক জায়গাতে যাইয়া দেখি তারা গোস্ত বন্টন করে। আমি বলি একটু গোস্ত দাও। তারা আমাকে পাগল বলে ঘৃণা করি, যা হোক করে হাতে দিল। কিন্তু আমি হাতে নিয়ে আগুন নাই, কোথায় জ্বালাবো? তাই সূর্যের আলোতে সিদ্ধ করিয়া কয়েকদিন পরে গোস্ত খাই। ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, হযরত শামসে তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় ওলি বাবা। ওনার কাছে হযরত জালালউদ্দিন রুমি নিজেকে কুরবান করে দিলেন, বিক্রি করে দিলেন। এত বড় আলেম ছিলেন বাবা। যখন উনি ইন্তেকাল করতে যাবেন, ওই সময়তে ইবলিস শয়তান ওনার কাছে এসে বলছে, এই জালালউদ্দিন, পৃথিবীতে তুমি আল্লাহ এক বলে পরিচয় দিয়েছো, বলো এখন আল্লাহ এক তার দলিল কই? কি গো, দলিল দাও। মিল্লাত ইসলামিয়া আমার পৃথিবীর জমিনে দেখা গেল দলিল দেয়, দলিল 1 2 3 4 5 6 এমনি করে 360টি দলিল আপনার কিনা সব কেটে ফেলেছে। কারণ ইমাম জালালউদ্দিন রুমি আব্বাজি আমার বহুত বড় আলেম ছিলেন। আল্লাহ এক প্রমাণ 360টি দলিল থেকে উনি দিচ্ছেন। আর ইবলিস বড় জ্ঞানী ছিল, বড় জ্ঞানী ছিল। আল্লাহ তাকে ফেরেশতাদের শিক্ষক বানিয়েছেন। হে বাবা, তার নাম ছিল মুআল্লিম মালাইকা, উপাধি দেওয়া হয়েছিল। এত জ্ঞান সব কিছু কেটে দেয়। আমরা যত বড় মৌলবি বলে দাবি করি না কেন, আল্লাহ এক বিষয় আমাদের কটাই বা জ্ঞান আছে? 2টা 4টে 5টা 6টা 8টা 10টা, কারো বা 50টা 100টা, যে যেমন, তার বেশি তো এখন আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ এক বিষয় দলিল দেবে। সোনামানিক আমার এমনি করে দেখা যায় ওনার দলিলগুলো যখন সব কেটে ফেলেছে বাবা, এমন সমাতি ওনার পীর নাজিমউদ্দিন কুবরা, হযরত নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি আমার এ নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি উযু বানাতে বানাতে নিজের আপনার কিনা, কেউ বা বলেছেন উযুর লোটা, কেউ বা বলেছেন নিজের চপ্পল চালিয়ে বলেন, এই আমার ভক্ত, তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। পীর নাকি কাজে লাগে না? সোনামানিক আমার, যাদের মন ভালো তারাই তো পীর কাজে লাগাতে পারবে। আল্লাহ পাক তাদের পথ প্রদর্শক বানাই একজন আল্লাহর ওলিকে তাদের জন্য মিলিয়ে দেবে, তারা সঠিক পথ পাবে। বাবাজি আমার, যারা আল্লাহ পেতে চাও আল্লাহর ওলির দরবারে চলে যাও, কারণ আল্লাহর ওলিদের দরবারে আল্লাহ নবী পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি, জোরে বলুন আমার নবী। সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবী
জির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি সুবহানাল্লাহ আরো জোরে আকাশের তারকারা মিটি মিটি চাই নবীর আলোয় তারা নিজেকে হারায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলো আহা আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারফ জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আব্বাজি আমার যারা আমার নবী আল্লাহকে দেখেছেন বিশ্বাস করেন তারা হলো সাক্ষী নামাজি সঠিক দিতেছেন যাদের মুরিদ পীর আছে মুর্শিদ আছে তাদের জন্য আপনার সঠিক ঠিক আছে যারা পীর আছে কিন্তু পীরের সাজারা ঠিক নাই পীরের আমল ঠিক নাই হাত কাটা আবার পীর হয়েছে কেউ বাবার নামাজ নাই রোজা নাই গাজাতে টান মারে আবার পীর হয়েছে বুঝতে হবে এরা পীর নয় এরা নিজেরাও জাহান্নামী তা আল্লাহর বান্দা বান্দি গুলো যারা গেছে তাদেরকেও বানাবে জাহান্নামী এই বন্ধু পীরের কাছে যাও তাই বলে মহিলারা মাজারে যেতে পাবে না সেজদা দেওয়া और है और চুমনা और है কদম বসি করা যায় যাচ্ছে সেজদা করা যায় যে নাই এক শ্রেণীর মানুষ বলি সুন্নিরা মাজার পূজা করে আমি বলি বাবা মাজার পূজা করা জায়গা নয় মাজার হলো জিয়ারাত করা জায়গা এই মাজারে জিয়ারাত করতে হয় যত বেশি জিয়ারাত করবি তত বেশি তোমার নফসের পরিবর্তন হয়ে যাবে মহিলারা তোমরা জানো মাজারে ঢুকো না তোমাদের জন্য নিষেধ বাবাজি আমার দূরে থাকবে দূর থেকে দেখবে সোনামানিক আমার পুরুষেরা তোমরা যাও মাজার জিয়ারাত করো যদি তুমি মনে করো আমি আল্লাহর ওলিকে মাজারে চাদর দেব চাদর দিতে পারো চাদর দেওয়া ফরজ ওয়াজিব নয় রে বাবা চাদর দেওয়া হলো মুস্তাহাব ভালো জিনিস যেমন আপনি আল্লাহর কোরআন শরীফটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছেন সম্মানের জন্য আব্বা আমার ফরজ ওয়াজিব নয় শুধু ময়লা যাতে না পড়ে সে সম্মানে ঘর একটা বানিয়েছেন দরজা লাগিয়েছেন একটা পর্দা টানিয়েছেন যেমন সম্মান ভালোর জন্য ঠিক আল্লাহর ওলিদের মাজারের উপরে চাদর দেওয়া সম্মানার্থে জায়েজ আছে বাবা কিন্তু চাদর দেওয়া ভালো চাদর নিয়ে ব্যবসা করা ভালো না কথা বুঝলেন নি বন্ধুরে আমার কে আমায় কি বলবে আমি জানি না রে বন্ধু তবে আল্লাহর ওলিদের সম্মান করাও ইমানদারের কর্তব্য হে সোনা মানিকেরাও আল্লাহর কাবা ঘর কালো ঘর এই খানায় কাবাতে গেলাপ দেওয়া আছে কালো রঙের দেওয়া আছে কয়েক
কোটি টাকার গেলাপ দেওয়া আছে, যুবকরে কাবা পাথরের ঘর, গেলাপ কেন দেবে? এমনি রাখলে তো হতো। খানায় কাবা, আমাদের কাবায় আল্লাহ থাকে না, ওটা হলো টার্গেট। কাবাকে আমরা টার্গেট করে সেজদা আল্লাহর কুদরতি কদমে দেই, ঠিক নেই না? কাবাকে সেজদা দেই, কথা কন। সেজদা কাকে দেন? কাবা কয়টা? যে কাবার দিকে আপনি ফিরে নামাজ পড়ছেন ওই কাবাকে খলিল কাবা বলে। আপনি এবার আশ্চর্য হলেন, হুজুর খলিল কাবা কেমনে? আচ্ছা, বাইতুল্লাহ যার বাংলা অর্থ আল্লাহর ঘর, আল্লাহর ঘর বানায় কে? আল্লাহ বানাইছেন? কোন জায়গায় আপনারা প্রমাণ দিতে পারবেন আল্লাহ বানাইছেন? আপনি প্রমাণ পাবেন এটা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইলকে নিয়ে কাবা বানাইছে। কে কে? ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বানাইছে, তাই তার নাম হলো খলিল কাবা। ওই কাবাতে আল্লাহ থাকে না রে বাবা, কাবায় গেলে আল্লাহ দেখা যাবে না। তাহলে কাবা বানাইছে ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী কি জিন ছিলেন? জিন ছিলেন? ফেরেশতা ছিলেন? তাহলে উনি কি ছিলেন? মানুষ। আশ্চর্য কথা, মানুষ বানায় আল্লাহর ঘর। মানুষ বানায় আল্লাহর ঘর কেমনে বুঝবো গো? আই ওলামায়ে কেরাম বুঝাইয়া দাও, আল্লাহর ঘর মানুষ বানায় কেমনে? যদি মানুষের কথা বলি তাহলে চলুন একটু এগিয়ে যাই। এই মানুষ বানায় একটি গ্রামের ঘর, তাকে আমরা বলি আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। আবার কে বানিয়েছে? বলে মিস্ত্রি, রড বালি সিমেন্ট দিয়ে বাবা আমার ঘর বানালো, নাম দিল মসজিদ, আল্লাহর ঘর হয়ে গেল। আবার ওই মানুষটা ঘর বানিয়েছে একই রড সিমেন্ট বালি দিয়ে বানাইছে। কার ঘর? বলে আমার জাকির হোসেন ভাইয়ের ঘর, নাকি ওই মাওলানা সাহেবের ঘর, এটা মুয়াজ্জিন সাহেবের ঘর, এটা প্রধান সাহেবের ঘর, এটা মেম্বারের ঘর, ওটা মাস্টারের ঘর, এটা ডাক্তারের ঘর। একই মাস্টার ডাক্তার বানাইলো আল্লাহর ঘর, একই মানুষ বানাইলো হইল তার ঘর। আবার এই মানুষ বানাইলো কেমনে হইল আল্লাহর ঘর? এটাই বোঝার জন্য তো তুমি আল্লাহর ওলির কাছে যাও। আমরা কি এমনি যেতে কই? আমরা বুঝে সুঝে সুন্নি হইছি গো? না বুঝে আমরা সুন্নি হইনি। অক্লান্ত পরিশ্রম করে আমাদের পূর্বসূরি মুস্তাহিদ মুজাদ্দিদ ইমামিন তাবে তাবিঈন খোলাফায়ে রাশিদিন আলে পাক সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদেরকে যে তত্ত্ব দিয়ে গেছেন ওই তত্ত্ব মোতাবেক আমরা পীর ও মুর্শিদের মাধ্যমে পাইয়া আল্লাহ ও নবী পাওয়ার আশায় আছি। ঠিক না বল? এখন তুমি মসজিদে যাই আল্লাহ খুঁজবে, আল্লাহ পাবে না। এখন আমি বললি বাবা আল্লাহ কাবা দুটো নয়, কাবা একটা নয়, কাবা হলো দুইখানা কাবা। কাবা কয়টা? আপনি এই বললেন একটা। হুজুর যে কাবার দিকে ফিরে আপনি নামাজ পড়তেছেন ওই কাবাটার নাম হলো খলিলি কাবা, যেটা আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছেন। আর একটি কাবা আছে প্রত্যেক মানুষের ডান স্তনের নিচে। এই কাবাটাকে আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছে রে বাবা। সোনা মানিকের আমার, তুমি তোমার খলিল কাবার দিকে ফিরে নিজেকে ঝুঁকাইলে, জলিল কাবাকে তুমি দেখলে না। তাই তো দলিলে পাওয়া যায় কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। আমার আল্লাহ ওই কলবে ওই কাবাতে থাকে, ওই কাবাতে থাকে। ওই খলিল কাবা বাদ দিয়ে জলিল কাবারে খোঁজো, তোমার মুর্শিদের মাধ্যমে তুমি আল্লাহ নবী পেয়ে যাবে। কথা কি বুঝে আসছেনি বন্ধুরে আমার?
তুমি তো ডিগ্রি দেখে কথা বলো, আমরা তো মোহাব্বত দেখে কথা বলি। কারণ পৃথিবীর মাদ্রাসা, মসজিদ, ইউনিভার্সিটি, কলেজের ডিগ্রিধারীরা ইসলাম প্রচার করিনি রে বাবা। ইসলাম প্রচার করেছে আমার কালি কামলিওয়ালার দেওয়া ডিগ্রিতে। ভারতের মাটিতে খাজা গরিব নওয়াজ 90 থেকে 99 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছে। যারা আল্লাহর ওলি তারা যে মুসলমান বানায় সেটা হলো হুসাইনি মুসলমান। আর যারা দুনিয়ার ডিগ্রিধারী মুসলমান বানায়, মোহাব্বত নাই, তারা হয় এজিদের দলের মুসলমান। এক শ্রেণীর লোক বলে, হুজুর একজন ব্যক্তি বর্তমান জামানার সব থেকে আমাদের গৌরব, মুসলিম জাতির গৌরব, ওই ব্যক্তি সকলকে মুসলমান বানায়। আমি বলি বাবারে, মুসলমান হলেই হবে না। আমার আল্লাহ যে সূরা হুজুরাতের প্রথম 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। ওরা প্রকাশ্যভাবে ঈমান এনেছে, প্রকাশ্যভাবে কলেমা পড়েছে, প্রকাশ্যভাবে নামাজ পড়েছে, প্রকাশ্যভাবে যাকাত দিয়েছে, প্রকাশ্যভাবে দাড়ি টুপি লাগিয়েছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র তাদের কলবে ঈমান প্রবেশ করেনি। ঈমান হলো আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসা। হে যুবকেরা আমার, এরা কেমন ভালোবাসা বেসেছে আমার নবীকে। যে নবী হোসাইন পাকের জন্য নিজের বেটা কুরবানি দিয়েছেন, যে নবী নামাজ পড়তে গিয়ে সেজদা লম্বা করে দিয়েছেন, যে রাসূল হোসাইন পাকের জন্য খুতবা ছেড়ে দিয়েছেন, সেই হোসাইনকে 3 দিন পানি বন্ধ করিনি। নামাজি যদি আমাদের হতো, কারবালায় 22,000 সেনা আমাদের হয়ে যেত। না না না, নামাজ দেখো না, নামাজ দেখো না, রোজা দেখো না, দাড়ি টুপি দেখো না, দেখবে মোহাব্বত কোথায় আছে। যেখানে মোহাব্বত আছে সেটাই জান্নাতি দল। আর যেটা শুধু ডিগ্রিতে ভরা ইবাদত আছে, মোহাব্বত নাই। তাই আমি আগে বলেছি, ওরা কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দাড়ি টুপি রেখে জাহান্নামে যাবে। আর এরা কলেমা কালাম পড়ে, নামাজ রোজা করে, সব দাড়ি টুপি করে এরা জান্নাতে যাবে। তার মধ্যে একটাই পার্থক্য, ওদের মধ্যে মোহাব্বত নাই, আদব নাই। আর এই দলে মোহাব্বতও আছে, আদবও আছে, ইবাদতও আছে। এই দল জান্নাতি দল। তাহলে একজন ব্যক্তি বলেছে, নবী আমাদের মাটির, নবী আমাদের সিসপ্যাক। হ্যাঁ যুবক, আমি আপনাকে বোঝাতে চাই রে বাবা, সিসপ্যাক মানে কি? যারা জুম করে, জুম করতে গিয়ে এখানে ভাঁজ পড়ে যায়। আমি যতটা গবেষণা করে দেখেছি, তাদেরকে বাবা সিসপ্যাক বলে। আমার আল্লাহ সূরা দোহার ভিতরে আমার রাসূলের বর্ণনা করেন, যার চেহারা বেমিসাল, যার জুলফে বেমিসাল, যার চেহারা মোবারকা বেমিসাল, ওই নবী পাকের চেহারার সঙ্গে ও আপনার প্রমাণ দিতে চাচ্ছে। আপনার জুম করে যারা, এই জনদের সঙ্গে সিসপ্যাক বলে উপমা দিয়েছে। বুঝে নিতে হবে, আমি আপনাদের গ্রামের মেহমান। হালুয়া, পেলা, বিরানি, কোপ্তে, আপেল, বেদানা দিয়েছেন, খানজার থালায় ভর্তি করে দেওয়ার পরে বাবা এক কোনাতে মুরগির পায়খানা দিয়েছেন। আমার কি 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 বাপি না কি জানো নাম, যে ঘরে ভালো নাম কি, হযরত সৈয়দ মোহাম্মদ আফসার আলী উর্ফে বাপি। মনে করেন খানজার থালায় সুন্দর, ওখানে বসেছি, খাওয়ার দাওয়ার অনেক, একটু মুরগির পায়খানা সাইডে দেশে দিয়ে বলছে, হুজুর খান। আচ্ছা বলেন, আমি কি খাইতে পারবো? আপনারা কেউ পারবেন? আপেল খারাপ খাবার, বেদানা, আঙ্গুর, ডিম, খেজুর, চা ভালো খাবার না খারাপ? কথা কন। নামাজের কথা বলে ভালো, রোজার কথা বলে ভালো, যাকাতের কথা বলে ভালো, হজের কথা বলে ভালো, তাসবিহ তাহলিলের কথা বলে ভালো, পায়খানা করতে যাও বাম পা দিয়ে পায়খানা ঘরে ঢুকো ভালো, ডান পা দিয়ে মসজিদে যাও ভালো।
নবী সিক্স প্যাক, এটাই মুরগির পায়খানা, এটাই মুরগির পায়খানা। তাহলে জ্ঞানী গুণী মানুষ যারা সিক্স প্যাক বলে তাদেরকে নবীর আশিক ভাবতে পারে না, এজিদের দলের পান্ডা ভাবতে পারে। কথা কি বুঝেননি? और एक ने ये कहा है, और একজন ব্যক্তি বলল সনবার বাকি में बाबा लोगों को छोड़ो, हमारे लिए हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मदद मांगना हराम है, क्यों? वो मरकर मिट्टी में मिल चुके। जोरे का नाउज बिल्ला। আরে ইমানটাই যদি আমার নবীকে জানের থেকে বেশি, সন্তান বিবি বাচ্চা দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি ভালোবাসার নামই হয়, তাহলে সেই নবী মরে মাটির সাথে মিশে গেছে এই যাদের বিশ্বাস হয়, তার কাছে যারা কলেমা পড়তে যে তারা কোন দলে যাবে? এই কথা কি বুঝেছেন? इसलिए मैंने पहले कह दिया, मैं किसी की चेहरा देख के बात नहीं करता हूँ, कमली वाले की उल्फत देख के बात करता हूँ। जिन्हें बुझते হবে আজ আমরা এই বক্তা আপনারা খুব পেরেশান হয়ে গেছেন, কোন দলে যাব? কারণ যার হাতে যখন মাইক আসে সে তখন ইচ্ছা মতন খেলে। বলেন যেমন ফুটবল দেখেছেন না, যে পায় যার পায় যখন সে ইচ্ছা মতো এই বলে দিক দে বলে দিক দে বলে দেই, ও ওর মতো। তো শ্রোতাদেরকে আমরা ফুটবলের মতো, আমি আসি আমার মতো, আর একজন এটা ঠিক, আর একজন বলছে এটা ঠিক। আপনাদের কোনো দোষ না বাবা, আমার মতো বক্তাদের দোষ। এই বক্তাকে আপনাকে আগে চিনতে হবে। এই বক্তা যদি আপনি চিনতে পারেন তাহলে তার দ্বারাতে সঠিক বার্তা পাবেন। কোরআন তো সবাই পড়ে, কোরআন সবাই পড়ে, হাদিস তো সবাই পড়ে, নামাজ তো সবাই পড়ে, কিন্তু আপনি কি জানেন কোরআন শরীফে প্রথমেই লেখা হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুমিনদের জন্য, যারা ঈমানওয়ালা তাদের জন্য কোরআন পথ প্রদর্শক। আর যাদের ঈমান নাই এই কোরআন পড়ে কেউ বেঈমান হবে, আবার এই কোরআন পড়ে কেউ আল্লাহওয়ালা নবীওয়ালা হবে। তাহলে কোরআন ওপর থেকে যেটুকু, এবার আমি সহিহ হাদিসে যদি যাই, দেখেন কত বড় বিয়াদব আব্দুল্লাহ ইবনে উবাই, কত বড় বিয়াদব। এটা আজকের কথা না বাবা, প্রথম থেকেই। আপনি মনে করছেন মুসলমানের মধ্যে আমি ভাগ করছি, আমি করিনি গো। আমরা হলাম ওয়াকালাতে শরিয়াত, ওলামায়ে শরিয়াত, তৈরি করা আইনকে আমরা প্রকাশ করি, কানুন আমরা তৈরি করি না। কানুন তৈরি করেছেন ইমাম আজম, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, আর শরিয়াতের মালিক আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, আমি এই জায়গাতে আপনাকে বুঝাই, আচ্ছা আমরা কি দলিল দিয়ে বিশ্বাস করি না সাহাবায়ে কেরামদের মতো মোহাব্বত করব, সাহাবী রাসূলদের মতো? কারণ নবী পাক বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, ঠিক কি না? আমি আর আমার সাহাবায়ে কেরাম। তা চলেন আমি একটা ছোট ঘটনা বলি, ঘটনাটা লম্বা, কিন্তু আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার ওয়াজ 10 মিনিটে শেষ করব, খালি ব্রেনে দেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এখন আগমন করেননি, তার আগে একজন প্রিয় সাহাবী, নাম তার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বা তার বাপ ছিল অগ্নি পূজক। বাপ বলতো সকালবেলা উঠে আগুন জ্বালিয়ে দিত, আর বলতো এই আগুন সারাদিন পুজো কর, সারাদিন পুজো করে। ক্ষেত খামার জমি জায়গা অনেক আছে, 10 মিনিটে শেষ করে ওয়াজটা, 1-1.5 ঘন্টা লাগবে ওয়াজ করতে গেলে। এখন মানে সুর করে এদিক ওদিক একটু সাইড নিলে 1-1.5 ঘন্টা লাগবেই, সেটা 10 মিনিটে শেষ। আব্বাজি আমার এমন সব, বাপ বললো বাবা যা, আমি আর যেতে পারবো না, আমার ক্ষেত খামারগুলো তুই দেখে আয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে যাচ্ছেন, যেতে গিয়ে দেখছে কিছু মানুষ এক গির্জার মধ্যে কিছু যেন বলা কওয়া করছে। তো উনি একটু গির্জার দরজাটা খুলে ভিতরে ঢুকেছে, ঢুকে দেখছে তারা একটি কিতাব পড়ছে, কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে বারবার আমাদের নবীর নাম উচ্চারণ করছে।
আরো জোরে বলেন। ইয়ে সালমান বলছে আমি সকালবেলা উঠি আর আগুন জ্বালেই সারাদিন তার পুজো করি। এরা যেন নতুন কিছু কথা বলতেছে, ওর খুব ভালো লাগতেছে, নতুন কথা দেখুন খুব ভালো লাগতেছে। তো বসে আছে, শোনে, যত শোনে তত আরো ভালো লাগে। তার মধ্যে থেকে একটাই জিনিস পেয়েছে যে একজন মহামানব দুনিয়ায় আসবে যার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দিন শুনেছে, ক্ষেত খামারে আর যাওয়া হয়নি। বাড়ি বাপ জিজ্ঞাসা কই কোথায় ছিল গো, কাজ কেমন করেছো বলো। তাই আব্বা আমি যেতে পারিনি। বলে কেন? বলে কিছু লোক ওখানে এক কিতাব পড়ছিল, খুব ভালো লাগছিল, নতুন কথা, আমি জীবনে শুনিনি এরকম কথা। আর একজন ব্যক্তির নাম করেছে যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ বুঝতে পেরেছে এ ছেলের আর বাইরে, ও ছেলে সকালবেলা উঠে আবার গেছে, নেশা লেগে গেছে। তো নবীর নামের টান আছে যাদের মুসলমান, তারাই হবে পাবে জান্নাতের সুঘ্রাণ। খেয়াল করেন। এখন বাপ দেখলো দ্বিতীয় দিন পায়ে একটা শিকল বেঁধে ঘরে বন্দি করে রেখেছে, আর ওই যারা তওরাত পড়ছে ওদেরকে বাধা দেবে। সালমান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যে কথা শুনেছি তুমি নাকি সর্বশ্রেষ্ঠ, তুমি হলে সকলের স্রষ্টা, আর তোমার একজন মহামানব, তোমার একজন নবী আসবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পারো না আমার পায়ের শিকল খুলে দিতে। আল্লাহ নিশে রাতে যখন কাঁদে আল্লাহর দয়ায় তার পায়ের শিকল অটোমেটিক খুলে যায়। বাপ বড় ধনী, অর্থ বিষয় সম্পত্তি সব ছেড়ে বাপ মা ফেলে আমার নবীর ওই নাম শুনে পাগল হয়ে পোটলা বহন করে নিয়ে অন্য দেশে চলে গেছে। সুবহানাল্লাহ। সেখানে যায়, সেখান থেকে সে যখন মারা যায় একজন পুরোহিতের কাছে, আরেকজনের কাছে যায়, সেও মারা যায়, আরেকজনের কাছে যায়। সেও বিদায় কালে বলছে আমি তো মারা যাব, তাহলে আমাকে একটু সন্ধান দেন না, আমি কোথায় যাব। আর সেই ব্যক্তি কিরকম হবে? তো বলছে দেখো, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আর হিজরত করার পরে তার তিনটে নিদর্শন তুমি পাবে। এক নাম্বার নিদর্শন, সে সাদকা খাবে না। দুই নাম্বার, হাদিয়া গ্রহণ করবে। তিন নাম্বার, তার পিঠে মোহরে নবুয়াতের সিল মোহর পাবে। জোরে বলুন। সার কথা আপনি খুঁজে পাবেন, কিতাবে খুঁজে দেখবেন। আমি সালমান রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত কথা বলছি। এখন সেও দুনিয়া থেকে চলে যায়। এখন তিনি আসবেন মদিনায়। তো ওই জায়গাতে কিছু ব্যবসায়িক এসেছে আরব দেশে, চিন্তা করছে যে এই ব্যবসায়িকদের সঙ্গে আমি যাব। আর সেই পুরোহিত বলেও দিল যে একে সাথে করে নিয়ে যাও। নিয়ে যায়। ওরা যারা ব্যবসায়িক ওরা চিন্তা করতেছে যে এই ছেলেটা তো দেখতে খুব ভালো, একে বিক্রি করে দেই, বিক্রি করে দেয় বাজারে। এখন যেমন গরু মহিষ পাওয়া যায় না, মুরগি মোরগ বাজারে পাওয়া যায়, তো হাটে পাওয়া যায় না বাবা, আর তখন মানুষ পাওয়া যেত। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি হন, এক জায়গায় বিক্রি হলেন। তো সালমান রাদিয়াল্লাহু তাআলার কথা, আল্লাহ আমি যেখানেই বিক্রি হই আমার আপত্তি নেই, কিন্তু যিনি আমাকে কিনবেন তিনি যেন মদিনার বাসিন্দা হয়, তিনি যেন মদিনার বাসিন্দা হয়, কারণ ওই দেশেই মহামানব আগমন করবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা এক নয়, দুই নয়, 13-14 জায়গায় বিক্রি হয়েছে। তো মদিনায় শেষমেশ যেখানে বিক্রি হলেন মদিনায়, ওখানেই দাসত্ব করছে। এমন সময় আমার নবী 53 বছর বয়সে মক্কা ছেড়ে মদিনায় আসছেন যখন, এখন এই খবরটাও খেজুর গাছে উঠে খেজুর পাটছে, এমন যে মালিকের কাজ করে ওই মালিকের ভাইপো এসেছে, এসে সংবাদ দিতে, তুমি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছেন। আর এই কথা যখন সালমানের কানে গেছে তো মনে হয় যেন পড়েই যাব। ওরে যার পাগল আমি, বাপ ছেড়েছি, মা ছেড়েছি, অর্থ ছেড়েছি, সব ছেড়েছি, যার জন্য দাসত্ব করেছি, যার জন্য গোলাম রূপে বিক্রি হয়ে কত মানুষের কত রকমের কাজ করেছি, সেই নবী মদিনায় এসেছে, যেন পড়েই যাবে। এ বাবা যাও করে নেমেছেন, নামার পর নিচে নেমে এসেছেন, এসে দিকে কি বলছিলে যেন, চাকর আবার এরম করিস কেন,
তো শোনার লাগবে না। না একটা কথা বলছিলে না আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে পরীক্ষা করার জন্য কিছু সাদকার খেজুর নিয়ে আমার নবী পাকের কাছে গেছেন। চেহারা এত সুন্দর, আমার রাসূল পাকের চেহারায় কোনো দাগ নাই রে বাবা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার চাঁদের থেকে আমার নবী পাকের চেহারা অতি সুন্দর। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা নবী পাকের কাছে গিয়ে কোনো কথা নাই, সাদকার মাল দিচ্ছেন। নবী গো, এটা হলো সাদকার মাল, আপনাকে দিলাম। আমার নবী পাক বললেন সকলকে দাও, সবাই নিলেন। আমার নবী পাক নিলেন না, উনি আপনার কিনা চলে আসছেন। বুঝেছেন প্রথম পরীক্ষায় ইনি যে আল্লাহর নবী, এটা ওই পুরোহিতের কাছে শুনেছিলাম, এটা আমার মিল হয়ে গেল। দুই নাম্বার হাদিয়া গ্রহণ করবে। এবার উনি হাদিয়া কিছু নিয়ে গেলেন, খেজুর। আমার নবী পাকের কাছে আমার রাসূল পাক নিজে খেলেন, সকল সাহাবায়ে কেরামকে দিয়ে দিলেন। দুই নাম্বার পরীক্ষা হয়ে গেল। তিন নাম্বার মোহরে নবুয়াতের সিল মোহর আছে পিঠে, এটা উনি দেখবেন। কিভাবে দেখবেন? আমার নবী পাকের কাছে বেশিরভাগ উনি পিছনে